আমরা আমাদের কলেজের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। এখানে যে বাচ্চারা খেলা করতেছে, এই যে সুন্দর নির্মল পরিবেশ। এটা হচ্ছে আমাদের কলেজের মাঠ। এইটা হচ্ছে আমাদের কলেজের পুরনো বিল্ডিং বলা যাবে না, এটা টিন শেড একটা ঘর ছিল। এখানে প্রাইমারিভাবে শুরু হয়েছিল আমাদের কলেজের কার্যক্রম। তো দীর্ঘদিন ধরে আমাদের এই কলেজের কার্যক্রম এখানেই চলে। পরবর্তীতে নতুন বিল্ডিং এখানে করা হয়েছে। 2016 সালে বিল্ডিংটা করা হয়েছে। তো আমাদের কলেজ স্থাপিত হয়েছে 2000 সালে, কিন্তু বিল্ডিংটা 2016 সালে করা হয়েছে। 4 তলা সুন্দর বিল্ডিং। সারা বাংলাদেশে একই ধরনের প্রতিষ্ঠানগুলো আছে। তো এই হচ্ছে আমাদের কলেজ এবং কলেজ মাঠ। সামনে একটা শহীদ মিনার আছে। দাঁড়াও, ছবি তুলে দেই। দাঁড়াও ভাই, সোজা দাঁড়াও, ছবি তুলি। ভিডিওর মধ্যেই ছবি তুলে নিলাম। এই যে এইখানে কি আর্জেন্টিনার ব্রাজিলের ম্যাচ চলতেছে? এমনি কোপা আমেরিকা, আবার নাকি কোপায় দেয়। সুন্দর বিল্ডিংটা। আমার আসলে ভিতরে যাওয়ার সৌভাগ্য হয়নি। যতটুকু দেখেছি বা গ্রামে আসলে বাইরে থেকে এই অংশটুকু দেখা হয়। এটা অফিস কক্ষ, ওইদিকে আছে লাইব্রেরি। তো এই হচ্ছে কলেজ। আর এইটা আছে পতাকা স্ট্যান্ড। আর এই হচ্ছে শহীদ মিনার। এখানে বিভিন্ন সময় রাষ্ট্রীয় প্রোগ্রামগুলোতে স্মরণ করা হয় শহীদদের। আর এই হচ্ছে কলেজ মাঠ। খুবই সুন্দর, একেবারে মনোরম পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। এদিকে বিস্তীর্ণ মাঠ। এই মাঠের সামনে এদিকে আছে ফকিরপাড়া, শরীফপুর। আর আমাদের কলেজের পিছন দিকটা মানে পশ্চিম দিকে আছে নরহরদিয়া গ্রাম। তো গ্রামে এলেই ইচ্ছে করে এদিকে আসতে, সময় সুযোগ যদি পাই আসি, একটু ঘুরে যাই, খুব ভালো লাগে। তো এখন সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা গ্রামে এলে আর পরিচিত বন্ধু বান্ধবদের পাওয়া যায় না। এইদিকে আসো, তোমরা এখানে আসো, শহীদ মিনার এখানে আসো। তো সন্ধ্যার পরে দু একজনের সাথে দেখা হয়। আর অনেকেই এখন জীবিকার তাগিদে গ্রামের বাইরে থাকে, দেশের বাইরে থাকেন অনেকে। গ্রামে যারা থাকে বাজারে গেলে সন্ধ্যায় দেখা হয়। এই স্নিগ্ধ, সামনে আসো। এই যে শহীদ মিনারে ওরা কিছুটা সময় পার করতেছে। কি হয়েছে? আসো এদিকে বাবা। হাই ছেলে। এই যে শহীদ মিনারে ওরা বসে মজা করতেছে। কি তোমাদের খেলা শেষ? ও পানির বিরতি। এই বলটা দাও দেখি, আমরা একটু খেলি। আসো, আমি আর তুমি একটু বল খেলে আসো। আসো, 1-2 বার মারি, আসো, ভালো লাগবে। আসো। এই এদিকে আয়।
এখানে একটা শালিক পাখি। দৌড়ে চলে গেল একটা শালিক পাখি। এই যে খুবই ন্যাচারাল একটা পরিবেশ। এখানে প্রচুর পরিমাণে সবজি হয়, আবাদ হয়। এই যে এখানে যে গরুর খাওয়ানোর জন্য গ্যামা আছে, ঘাস। এদিকে আরো ঘাস আছে সামনে। যেখানে বেগুনের চাষ আছে। তো এরকম পুরো বিস্তীর্ণ মাঠ। এই মাঠের শেষ দিকে যে গ্রামটা দেখা যাচ্ছে এইটা ফকিরপাড়া বলে। মোটামুটি এই হচ্ছে এখানকার প্রাকৃতিক পরিবেশ, খুবই সুন্দর। পড়ন্ত বিকেলে বাচ্চাদেরকে নিয়ে আসলাম, ওই গ্রামটা ঘুরিয়ে দেখাই, সাথে আমিও এলাম। অনেকদিন আসা হয় না। সুন্দর একটা পরিবেশ। অনেকদিন পরে এলাম, তো গ্রামে এলে এসব প্রাকৃতিক পরিবেশ ভালো লাগে। আর কলেজ মাঠে প্রায়ই খেলা হয় বিভিন্ন ধরনের টুর্নামেন্ট, ফুটবল বা ক্রিকেট। এখন ওই ধরনের আয়োজন নেই, বাচ্চারা খেলতেছে তাদের ইচ্ছে মতো। এই হচ্ছে আমাদের রাব্বি, আর ওই যে ওইখানে স্নিগ্ধ। স্নিগ্ধর ছবি তোলার জন্য মুক্ত গেছে। বাবা ওই এই যে জঙ্গলের কাছাকাছি যাও, সুন্দর ছবি হবে। সুন্দর করে স্টাইল করে ছবি তুলে দিবি। এই বল কার, থাক থাক পায়ে লাগবে। এই স্নিগ্ধ এখন ছবি উঠবে। হ্যাঁ সোজা হয়ে দাঁড়াও, আমি একটা ছবি তুলে দেই। তাকাও এদিকে, রেডি, ক্যামেরায় তাকাও। ওকে, এই ছবি তোল, সুন্দর করে ছবি তোল। এই যে এটা এখন ফুল ভিউ, একেবারে পুরো মাঠ সহ কলেজের ভিউটা অসাধারণ সুন্দর লাগছে। এই অংশ পুরাতন কলেজ ভবনটা, আর এইটা হচ্ছে মেইন ভবন। খুবই সুন্দর অসাধারণ পরিবেশ। শিক্ষা ব্যবস্থার বিষয়ে পুরোপুরি আমার ধারণা নেই, তো আশা করছি নিশ্চয়ই শিক্ষার পরিবেশও ভালো। তো সব মিলিয়ে হচ্ছে আজকে আমার কলেজ মাঠের বাচ্চাদের নিয়ে ঘুরতে আসা। তো ভালো থাকবেন সবাই। প্রোগ্রাম শঙ্কর দেয়াবাসী সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।